জন্মদিন মানেই শুধু নিজের জন্য আনন্দ করা নয়, জন্মদিনের আনন্দ তখনই আরো সুন্দর হয়ে ওঠে যখন সেই আনন্দটা অন্য কারো মুখে হাসি ফোটাতে পারে। আজকের এই বিশেষ দিনটি একজন মানুষের জীবনের খুবই আনন্দের একটা দিন, কিন্তু নিজের জন্মদিনের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই আনন্দ ভাগ করে নিতে তিনি চলে এসেছেন এক ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুর কাছে, যাদের জীবনে হয়তো অনেক চাওয়া পাওয়া নেই নিজের আপনজনের ভালোবাসার ছায়া, কিন্তু আজকের এই দিনটিতে তাদের মুখের হাসি হয়ে উঠুক আমাদের সবচেয়ে বড় উপহার। আজকে পুনরায় আমরা চলে এসেছি কেশারি নাপোতে যে অনাথ আশ্রম রয়েছে সেই অনাথ আশ্রমে। এখানে থাকা এই ছোট্ট ছোট্ট শিশুগুলির সঙ্গে আজকের এই বিশেষ দিনটি আমরা কাটাবো। আজ কোনো বড় আয়োজন নয়, কোনো জাঁকজমক নয়, শুধু একটু ভালোবাসা, একটু সময় আর নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার ছোট্ট একটা চেষ্টা। আমরা ধন্য হয়ে যাচ্ছি তো, ইনারা যে এসছেন আমাদের কত ভালো লাগছে। আমরা কাজ করব না, কে করবে? ওনারা করবেন? না না না, একদম না, একদম না। আর অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, তো পুনরায় আজকে আবার আমরা চলে এসেছি কেশারির নাপো যে অনাথ আশ্রম, সেই অনাথ আশ্রমে। দাদা, তুমি দ্বিতীয়বার প্রথমে জঙ্গলমহলে আমরা প্রোগ্রাম করছিলাম। আচ্ছা, নাপোতে এসেছি, খুবই ভালো লাগছে। আজ ওয়েদারও ফাঁকা, ঠিক, ছেলেরাও খুব খুশি আনন্দেই আছে একদম। এইরকম প্রোগ্রাম বারবার হোক, ঠিক, আমিও চাই, একদম সবাই চাই। এই ছেলেদের পাশে থাকাটা আমাদের একান্ত বাঞ্ছনীয় দরকার। ঠিক, আপনার মতন আপনি আছেন, আপনি এইসব করছেন, খুবই ভালো। ঠিক, নেক্সট টাইমেও যাতে হয়, যেখানে গরিব বাচ্চারা আছে যাতে তাদের সহানুভূতির সঙ্গে এইসব করা যায়। ঠিক, আমিও হেল্প করব, একদম সৌমেনও করবে। ঠিক, তো আজকে আমরা পুনরায় এসেছি কেশারির যে নাপোতে অনাথ আশ্রম রয়েছে সেই অনাথ আশ্রমে। আজকে আমার এক স্নেহের ভাই অনির্বাণ পুষ্টি, ওর জন্মদিন উপলক্ষে ও চেয়েছে ওর আনন্দের মুহূর্তগুলো এই অনাথ আশ্রমে ছোট ছোট শিশুদের মধ্যে ভাগ করে নিতে। তাই আজকে আমরা চলে এসেছি কেশারির অনাথ আশ্রমে। তো আমাদের মোটামুটি সবজি কাটা চলছে। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকের এই ছোট্ট উদ্যোগ হয়তো পৃথিবী বদলে দেবে না, কিন্তু কয়েকটি শিশুর মুখে যদি
এক টুকরো হাসি ফোটে, কয়েক ঘন্টার জন্য যদি তাদের মনে আনন্দ আসে, তাহলেই এই উদ্যোগ সার্থক। কিরে মামনি, নাম কি? নাম কি করছিস? মেশিন চালাচ্ছি। তাই তো, এটাই শিক্ষা। এই ছোট্ট ছোট বাচ্চাগুলো আজকে এই আশ্রমে থাকে, পড়াশোনা করে এবং নিজের কাজ নিজেরাই করে। তো মামনি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ে। আর বর্তমান দিনে আমাদের বাড়ির বাচ্চারা এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খায় না, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখুন কত সুন্দরভাবে চারিদিকে বসে গেছে। কেউ আলু কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে, কেউ পেঁয়াজ ছাড়াচ্ছে, কেউ আদা ছাড়াচ্ছে, সব কিছু করছে দেখুন। তো এটাই আসল শিক্ষা। তো এই বাচ্চাগুলোকে আপনারা মন ভরে আশীর্বাদ করবেন, যাতে এরা বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আজকালকার দিনে আমাদের বাড়ির বাচ্চারা এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খায় না, কিন্তু এই আশ্রমের বাচ্চাদের দেখুন নিজেদের কাজ নিজেরাই করে। বাসন মাজা, কাপড় কাচা, স্কুল যাওয়া, সব কিছুই নিজেরাই করে। এটাই শিক্ষা। দিদি কেমন লাগছে? সেকেন্ড টাইম আমরা 25শে ডিসেম্বর এসেছিলাম খ্রিস্টমাস ডে পালন করতে এই অনাথ আশ্রমে। মানে আমার অনেকবার আসা হয়েছে, তোমাদের সেকেন্ড টাইম। কেমন লাগছে বলো? বেশ ভালোই লাগছে, সব থেকে পরিবেশটা আমার খুব ভালো লাগছে। বাহ, ঠিক আছে, চলো রান্না বান্না স্টার্ট হোক। কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, কারণ আমরা তো সব ধরনের প্রোগ্রাম করে থাকি, আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ ভিন্ন। কারণ অ্যাকচুয়ালি এই আশ্রমে অনাথ শিশুরাই থাকে, যাদের পাশে থাকার মতো কেউ নেই। তো সবাই তো বার্থডে বা অন্যভাবে পালন করে, যেমন পুষ্টিদা যে এই অনাথ আশ্রমকে বেছে নিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ তার মনেও এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে যে অনাথ শিশুদের পাশে গিয়ে দাঁড়িয়ে ওদেরকে দুমুঠো অন্ন খাওয়াই আজকের এই স্পেশাল দিনে। তো আমরা চাই যে এরকম প্রোগ্রাম আরও হোক। আমরা সবসময় আছি এনাদের পাশে, আগামী দিনেও থাকবো, এইটুকু আশ্বাস দিচ্ছি। ঠিক। শিশুরা পৃথিবীর সব থেকে নিষ্পাপ মানুষ। তাদের মুখের হাসিতে কোনো স্বার্থ নেই, তাদের আনন্দে কোনো অভিনয় নেই। আজ এই শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে মনে হচ্ছে আমরা শুধু তাদের আনন্দ দিতে আসিনি, বরং তাদের কাছ থেকে আমরা শিখে যাচ্ছি অল্পের মধ্যে কিভাবে আনন্দ খুঁজে নিতে হয় এবং ভালোবাসা কিভাবে ভাগ করে নিতে হয়।
জীবনে যদি কখনো সুযোগ পেতাম আবার সেই নিজের শৈশবে ফিরে যেতাম। আজকে এই যে বাচ্চাগুলো দেখুন কত সুন্দর খেলা করছে, এই কিতকিত খেলা, হাডুডু খেলা, এদের যে শৈশব, এদের শৈশবটা আসলেই একটা গোল্ডেন টাইম। এই টাইমটা হয়তো আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এখনো মিস করি সেই ছোটবেলার সময়কাল। বলো। অশোক দা, হ্যাঁ বলো। রান্না কেমন চলছে? দেরি হয়ে গেল। তোমার রান্নাটা আরেকবার খাবো, তো আমি খাবো না, সবাই খাবে। সবাই খাট, আমার না, আর আমিও রান্না করছি, মিলেমিশে করছি। ঠিক। তোমাদেরকে এই জায়গায় থেকে একদিন বড় হতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা এই জায়গা থেকে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, হবে তো? কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে তো? এবং কেউ চাষ করবে, কেউ ব্যবসা করবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে। সবাইকে বড় হয়ে কিছু না কিছু করতে হবে, তারপরেও মানুষের মতো মানুষ হতে হবে। আজকে আমি এই জায়গায় কেন এসেছি? তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদের সুযোগ সুবিধা জানতে, খবর নিতে এবং তোমাদের পাশে দাঁড়াতে। আমি এবং অনেক মানুষ এখানে আসেন তো, আমার সঙ্গে আসেন তো, আগেও এসছেন দুজন স্যার পূর্ব মেদিনীপুর থেকে। তোমাদেরও একদিন বড় হয়ে এই যে আশ্রমটা আছে, যে অ্যাজবেস্টারের ছাদ রয়েছে, এইরকম পরিকাঠামো রয়েছে, তোমাদেরকেও একদিন তোমাদের ছোট ছোট ভাই বোনের পাশে দাঁড়াতে হবে। তোমরা এই অ্যাজবেস্টারের ছাদটাকে একদিন ছাদ ঢালাই দিতে হবে। এই আশ্রমটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করতে হবে। তোমরা আজকে 25 জন রয়েছো, 25 থেকে 250 জন করতে হবে, যাতে 250 জন বাচ্চা এই জায়গায় থেকে পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। বুঝতে পারলে? তোমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে। প্রতিজ্ঞা নেবে তো, যে একদিন বড় হব, মানুষের মতো মানুষ হব, এবং আমি যেভাবে আজকে তোমাদের পাশে দাঁড়িয়েছি, আমার মতো তোমরাও হাজার হাজার মানুষের পাশে দাঁড়াবে। কোনো মানুষ রাস্তায় বিপদে পড়েছে, তোমরা সাহায্যের হাত বাড়াবে তো? দেখে পালিয়ে যাবে না তো? একদম। মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতে হবে, মানুষকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। গুরুজনের পায়ে পা লেগে গেল, আমি দেখে চলে গেলাম না, প্রণাম করতে হবে। করতে হবে তো? তোমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষা মানে পড়াশোনা নয়, যে বই রিডিং পড়লাম, পরীক্ষা দিলাম, ভালো নাম্বার পেলাম। শিক্ষা মানে এটাই যে মানুষের প্রতি মানুষের সম্মান, রেসপেক্ট সব কিছু রপ্ত করতে হবে। পারবে তো? একদম ঠিক বলছো? একদম মনে সাহস নিয়ে? একদম ঠিক আছে, জোরে হাততালি দাও। দুটো গাছ নিয়ে এসছে ওর জন্মদিনে, এই দুটো গাছ স্যারের হাতে তুলে দেবেন। বীরেন্দ্রনাথ বাবু রয়েছেন, ভাই তুলে দাও। এই গাছটা আপনি লাগাবেন, আর আমরা চেষ্টা করব আজকের পর থেকে এই অনাথ আশ্রমে যতগুলো প্রোগ্রাম করব, প্রতিটা প্রোগ্রামে আমরা একটা করে এই আশ্রমের মধ্যে আমরা গাছ লাগাবো। তো একটি গাছ 1000 প্রাণ, তাই তো? একটি গাছ 1000 প্রাণ, আমাদের সকলের উচিত গাছ লাগানো। তো আজকের এই মহৎ দিনে আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। এই যে কেশারিতে যে এখানে যে অনাথ আশ্রম আছে, সেটা আমি সৌপর্ণদার চ্যানেলের ভিডিও দেখে জানতে পেরেছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একদিন যাব, একটা প্রোগ্রাম করব, সবার মুখে হাসি ফোটাবো। তো অনেক ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। তো আজকে সেই দিনটা আজকে সম্ভব হলো। হাততালি। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাকিমা, অনির্বাণ পুষ্টির মা রয়েছেন। কাকিমা বাচ্চাগুলোর জন্য একটু চকলেট নিয়ে এসছে। দাদু একটু আসবেন। তো ইনি ছাড়া এই অনাথ আশ্রম পরিচালনাও সম্ভব নয়। এই দাদু অনেক সহযোগিতা করেন, দাদুর হাতে চকলেটটা তুলে দিচ্ছেন। তো আপনারা একটু চকলেটগুলো বাচ্চাদের হাতে তুলে দেবেন।
নিবে তুমি সরে আসবে। তো এখন মোটামুটি আমাদের বাচ্চারা খেতে বসে গেছে। দুপুর প্রায় হয়ে গেল, প্রায় 2:30 পেরিয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। এখন বাচ্চাদেরকে মাংস দেওয়া হচ্ছে। বাঙালরা আমাদের মাংস দিচ্ছে। বাচ্চাগুলোকে একটু দেখে দাও, একটু নরম দেখে। আর গরম আছে বাবা, তোরা একটু ঠান্ডা করে খাবি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করে খা, ঠিক আছে? ঠান্ডা করে খাবি, ঠিক আছে? আর ঝাল লাগলে জল খাবি, ঠিক আছে? দেখে খাও, হ্যাঁ গরম আছে মামনি, গরম আছে, হ্যাঁ আস্তে খাবি, ঠিক আছে? তো আজকে তোমরা যে খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করার কি কারণ জানো? আজকে কেন খাওয়া দাওয়া হচ্ছে বলো তো? কেন হচ্ছে জানো তোমরা? হ্যাঁ তোমরা জানো না? আজকে একজন দাদা এসছেন, ওর আজকে জন্মদিন, ঠিক আছে? না, জন্মদিন অ্যাকচুয়ালি মঙ্গলবার 28 তারিখ, তো আজকে রবিবার বলে ছুটির দিন, আজকে তোমাদের খাওয়াচ্ছে। তো ওর জন্মদিন উপলক্ষে ও আজকে তোমাদের এই মাংস ভাত যত খাওয়া দাওয়ার আয়োজন সবই করেছে, ঠিক আছে? আসবে, এলে তোমাদের সঙ্গে কথা বলবে, দেখা করবে, ঠিক আছে? কি লাগবে তোর বল? ভাত লাগবে? এই ভাত দাও কে? তোর কি লাগবে? ভাত লাগবে? এই তোর ভাত দাও। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। কি রে বাবু, কেমন রান্না হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মাংস ঠিক আছে? হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ এরকম অনুষ্ঠান চলতে থাকবে তো আমাদের? হ্যাঁ আর আমরা এলে ভালো লাগে তো নাকি? না দুঃখ পাস? না ভালো লাগে। হ্যাঁ তো আমরা এলে ভালো লাগে না দুঃখ পাস? হ্যাঁ তাহলে আবার আসবো নাকি? ঠিক আছে, মাংস দাও, নে মাংস নে, যার যত লাগবে নে, ঠিক আছে? গরম আছে, আস্তে আস্তে খাবি, হ্যাঁ ঠিক আছে বাবু? হ্যাঁ খুশি হয়েছিস তো? ঠিক আছে, রান্না ঠিক আছে? ঠিক আছে। কেমন হয়েছে রে? সত্যি ঝাল হয়েছে? ঠিক আছে, যা লাগবে চেয়ে নে। হ্যাঁ ঠিক আছে। আজকের এই বিশেষ দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি হয়ে উঠেছে কিছু নিষ্পাপ শিশুর সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়ার একটা সুন্দর দিন। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারাও আপনাদের এই বিশেষ দিনের আনন্দগুলো সমাজের সেই সব মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের একটু ভালোবাসা এবং একটু যত্নের প্রয়োজন। কারণ আনন্দ একা উপভোগ করলে হয়তো আমরা খুশি হই, কিন্তু
আনন্দ ভাগ করে নিলে আমরা সত্যিকারের সুখী হই। ঠিক আছে। ঠিক আছে। একটা কথা আপনাদের বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আপনারাও চাইলে এই অনির্বাণ পুষ্টির মতো আপনাদের বাড়ির জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আপনারা এসে এই বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। তো তার নাম্বারও দেওয়া থাকবে, এই অনাথ আশ্রমের যিনি রয়েছেন দায়িত্বে বীরেন্দ্রনাথ বাবু, ওনার নাম্বারও আমি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই একটু যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। আবার আসবো, দেখা হবে, ভালো থাকবে, টাটা।